এনে দেখেন তাল চালা হইতেছে, তাল কি এরে চালা হইতেছে, ভিডিওটার ভিতরে সবটাই দেখতে পারবেন, ভিডিওটা সবাই দেখবেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সবাই জানাই শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমরা বাড়ি একটু মানে জন্মাষ্টমী উপলক্ষে গোপালের কাছে একটু মানে ভোগ নিবেদন করা হয়েছে, আর বড়া তো এটা তো লাগবেই, লাড্ডুও দন লাগবে, এটা জানো। তো ছোটোখাটো করে একটু কীর্তনও দিব। তো এই ভিডিওটা তোমরা পুরাটা দেখো, কেউ স্কিপ করো না, আশা করি ভালো লাগবো। আমি সবটাই তোমরা সামনে তুলে ধরবো। তো দেখতে থাকো, চলো কি কি করতেছে জন্মাষ্টমীর কী থাকে ওইটাছে তোমরা সবটাই ভিডিওর ভিতরে দেখামো। আশা করি ভিডিওটা সবাই দেখবা, আশা করি ভালো। তো বন্ধুরা দেখো, এদিকে মা তালের ভিতরে সুজি ময়দা যা আছে সব কিছু দিয়ে ভালো করে মাইক খেলাইব ওখানে। তো গোপালের যেহেতু জন্মাষ্টমী বড়া তো দনই লাগবো, তো এইদিকে দেখো সব কিছু দিয়ে মিক্সড করছে। নারকেলটা আগে দিতে মনে নাই, তো পরে আবার কুড়াইয়া দিছে। তো ইডিরে মা মাইখা টাইখা রাখা দিছে একটু সময় থাকলে বলে ইডি ভালো হয়। তারপরে এদিকে বয়ে দিছে পায়েস। তো একটু পায়েস টায়েস না করে দিলে আবার গোপালে রাগ করবো না, তার লেগে কতটা পায়েস আর বড়া টড়া দিয়া কতটা কীর্তনের মতো দিছে, কীর্তন দিছে এই আর কি। তো দেখো এদিকে পায়েস হইয়া দিতেছে গা। তো ওই পায়েস নামাইয়া সেটা এবার মা করে আর ভিতরে যে মাইখা রাখছে বড়া দিয়ে, বড়া দোনের লেগে আবার দিয়া লাগছে বড়া, দেখো অনেকগুলি বানাই ওলাইছে। তো এইদিকে আমি আবার আমার ফুসকুটারে কতটা গোপাল সাজাইছি, কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানাইও, বাবাটারে কেমন লাগতেছে। তো এইদিকে এবার সব কিছু রেডি করে লাইছে মা রেডি করে সেরে এবার ঠাকুর ঘরে গোপালের কেক, তারপরে পায়েস, মিষ্টি, বড়া, লাড্ডু যা আছে সব কিছু দিয়া গোপালের সামনে ভোগ নিবেদন করছে। তো যেহেতু গোপাল আছে ওরা ছোট্টখাট্টো করতেই লাগবো। আর মায়ের বাবা মিল্লা ইডোগে মানে বেলুন টেলুন লাগাই লাইছে। তো মা বইয়া সেটা দিকে একটু আরতি টারতি দিতে আছে, যা যা করণীয় তা করতেছে এটা আর কি। এটা সবাই জানো আরতি টারতি করতে লাগে। তো এই দিক দিয়ে এবার সবাই মানে বাচ্চা পাটি সবাই আমার বাবু সোনারে লইয়া সেটা কেক টেক কাটতে লইতেছে, বাবাই বয়ে কেক কাটতেছে। আরও পাশে আছে সখীরারে কইতাছে যে সবাই মিলে দৌড়া কেকটা কাট। অনেকে ধরতাছে না, তো ভাই বোন নিয়ে কাটতেছে। কাটা শেষ হয়েছে বলতে সখীরা একটু ধরছে, তাও কোনের পরে। তো যাই হোক, এদিকে গোপালের কেক টেক কাটা হয়েছে, এবার তারা কতটা কীর্তন করব। কীর্তন মা যেদি কাকি সবাই মিললেও এদিকে তারা অলকা ভরাইতেছে। অলকা মানে তিলক যেটারে কয়, যারা আমরার মতো তারা সবাই বুঝবা, যারা তো অন্য ধর্ম এটা কয়নি আমি জানি না। তো এদিকে তারা আরম্ভ করে দিচ্ছে কীর্তন। তো আমি কীর্তনের সময় বেশিক্ষণ বইতে পারছিলাম না, আমার রান্না হয়েছিল না, তার লেগে বইতে পারছি না, আমি রান্না করতেছি। তো দেখো এদিকে আমরা আসলাম যারা। তো এদিকে আবার সুমি বাড়িতে আসলো না, তার লেগে সুমিরে তোমরা লগে দেখাইতে পারছি না। সুমি বাড়িতে গেছে, সুমি বাহার বাড়িতে গেছে, তার লেগে সুমিরে দেখাইতে পারছি না। যাই হোক, কীর্তন শেষ হয়েছে। তো এইদিকে এবার প্রসাদের ব্যবস্থা করতে হচ্ছে, সবাই প্রসাদ দিতেছে। তো প্রসাদ দেওয়া হয়েছে পরে। তো পরের দিন সকালবেলা গোপালের আবার একটু সিদ্ধ অন্ন দিব, তার লেগে এদিকে কুমড়া বেগুন উস্তাদ দা আছে সব কাইটে একবার রাইস কুকারে সিদ্ধ দিয়া লাইছে। তো সিদ্ধ অন্ন গোপালের মা ভোগ নিবেদন করছে। পরের দিন সকালবেলা জন্মাষ্টমীর পরের দিন দেওয়ান লাগে, আর গোপালের প্রিয় খাবার সিদ্ধ অন্ন, এটা সবাই জানো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এই জায়গাতে শেষ করছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই আমার জানাইও। আর নতুন ভিডিও পাওয়ানোর লেগে আমার ভিডিওটিরে লাইক কমেন্ট সব কিছু করে রাখো। তো একটা শেয়ার করে দিও, তাইলে সবার কাছে পৌঁছাইব। আর সবসময় পাশে থাকবা, সাপোর্ট করবা, ভালোবাসা দিয়ে দেবা। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।